তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের আল্লাহর মতো ভালো আছি। যে দেখছেন যে আমরা বাৎসরিক একটা সমিতি করেছিলাম কয়েকজন মিলে, প্রতিদিন 300 টাকা করে রেখেছি মাংস খাওয়ার জন্য। যে উপর আল্লাহর দোয়া, আল্লাহর রহমতে আল্লাহ বাঁচিয়ে রাখে, রমজানের আগে একটি গরু কিনে সেটা জবাই করে সবাই ভাগাভাগি করে নেব এবং গরুর মাংস খাবো। 300 টাকা করে প্রতি মাসে জমা রেখেছিলাম সকলে মিলে। 3600 টাকা নাম প্রতি জমা হয়েছিল। সেই 3600 টাকার মাংস আমরা এখানে এনেছি। এখানে 2 ভাগের মাংস আছে। 2 ভাগের মাংস 3600 দোকানে 7200 টাকার 7200 টাকার মাংস আছে। এটা আমার ছোটো ভাই আরিফ ইলেকট্রিক নিয়েছিল 2 ভাগ। আমিও 1 ভাগ নিয়েছি, সেটাও আমি আনতে যাব। এটা আমার কর্মচারীরা এনে দিয়েছে। দেখতে আমার ভাগে আমার নাম এখনও ওঠে না। এই যে আমি আমার রাস্তায় আমার বড় আব্বুকে, ছোটো ভাই আরিফুলের ছেলে বড় আব্বুকে পেলাম, তানভীর বাবুর সাথে করে আমি যাব মাংস আনার জন্যে। তানভীর বাবু, তুমি এদিকে এসো। এই যে আমরা যাচ্ছি তানভীর বাবুর সাথে করে সেই আমার ভাগের মাংস আনার জন্য। এই যে আমাদের বাড়ির সাথে একটি বাগান আছে, বাঁশ বাগান, আম বাগান, সেখানে গরু জবাই করা হয়েছে। সেই গরুর মাংস ভাগাভাগি করা হয়েছে, সেখান থেকে আনতে যাচ্ছি। অনেকেই দেখেন ভাগাভাগি করে নিয়ে আসছে ব্যাগে করে করে। আমিও যাচ্ছি, দেখি। এই যে মাংস দেখেন, আমাদের সেই গরুর ভাগের মাংস। আমার ছোট ভাই আরিফ ইলেকট্রিকের 2 ভাগের মাংস অটোমেটিক কর্মচারী একজন গিয়েছিল, তার মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। আমি যাচ্ছি যে আমার 1 ভাগ আছে, সেখানে যে আমার ভাগটা আমি নিয়ে আসব। এই দেখেন অনেকেই মাংস নিয়ে চলে যাচ্ছে ব্যাগে করে। অনেক মানুষের ঢল নেমেছে এখানে। অনেক মানুষই ভাগে ছিল। 1,90,000 টাকা দিয়ে গরু কেনা হয়েছিল, দেখতে পাচ্ছেন। সেখানে এখনও অনেক ভাগ আছে, অনেক ভাগ দিয়ে দেওয়া হয়েছে। আর যারা পরে এসেছে তারা পরে পাচ্ছে। আমি এসে এখানে দাঁড়ালাম। অনেকেরই নাম উঠছে, অনেকেরই নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমার নামটা আসতে একটু দেরি হচ্ছে। নাম ডাকের মাধ্যমে সিরিয়ালের ভাবে নিতে হবে। আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম আমার নামের জন্য। দেখি আল্লাহ কখন আমার নামটা হয়তো প্রচার করে আল্লাহর রহমতে, তখন আমি নেব। দেখেন প্রত্যেকটি ভাগ একটি করে ভাগ হয়েছিল 3600 টাকা। প্রতি মাসে 300 টাকার জমা রাখা হয়েছিল। 3 ভাগ 3600 টাকার মাংস। এটাই উপকার, কম বেশি কতখানি পেলাম সেটা বড় বিষয় নয়। বিষয় হলো যে অল্প অল্প করে টাকা জমিয়ে রেখেছিলাম ব্যাংকের মতো। আজ দেখেন সবাই মিলে আনন্দ উৎসব করে কেটে ভাগাভাগি করে নেওয়া হচ্ছে। এটা কত মজা। যে আমার বড় আবু দাঁড়িয়ে আছে, তানভীর বাবু, কখন আমরা মাংস পাবো নিয়ে চলে যাব। আমাদের দোকানের স্টাফও অনেকেই ছিল, তারাও অনেকেই পেয়েছে, অনেকেই নিয়ে চলে গেছে। প্রায় আমার ছোটো ভাই আরিফ ইলেকট্রিক আছে এখানে। প্রায় আমার দোকানের স্টাফ দিয়ে, আমাদের দিয়ে, আরিফের দিয়ে প্রায় দেখা যাচ্ছে যে যখন নাম ডাকে তখন সবাই বলা করে উঠলো যে সব ভাগ আরিফ আজিজেরই। তো এটা আসলে বড় ভালো লাগার বিষয় যে আমার দোকানের স্টাফ এবং আমরাই প্রায় নামের বেশিরভাগ ছিলাম। দেখছেন যে মাংস খাওয়ারও সমিতি করা যায়। এখানে আমরা সমিতি করেছিলাম শুধু খাওয়ার জন্য। কোনো সুবিধা, কোনো সুদের টাকা, কোনো লাগানো পড়ানো হয়নি, শুধু মাংস খাওয়ার জন্য। প্রতি মাংসে 300 টাকা জমা, 3 ভাগ 3600 টাকা নাম প্রতি। সেই ভাগের মাংস দেখেন। এটা আপনাদের জন্য শিক্ষণীয় বিষয় না কি এটা বলবো না। আমি আমার মেসেজটি আমার সেই চ্যানেলে সেই কন্টেন্টটি দিয়ে দিলাম। যদি ভালো লাগে আপনারা ভালো কমেন্ট করবেন। আর যদি আপনাদের ওখানে শহর বন্দরে এটা সম্ভব নয়, যদি আপনাদের ওখানে গ্রাম্যগঞ্জে যদি অনেকেই মনে করেন যে এমন ধরনের সমিতি করে, আমাদের এখানে চালু হয়ে গেছে। প্রায় অনেক গরু কাটা হয়েছে, একবার কুরবানির গরুর মতো। প্রায় বাসার পাশেই অনেকেই গরু এরকম ভাগের সমিতি করা ছিল, তারা সবাই কেটে ভাগাভাগি করে নিচ্ছে। এই সিস্টেম চালু হয়েছে প্রায় 2-4 বছর আগে, কিন্তু আমরা অনেক সময় দেখেছি এখানে ওখানে। তো আমরা এবার থেকে হয়তো আরম্ভ করেছি। যদি সামনে থেকে চালু থাকে, আমরা আরও 10 জন থাকলে আসলেই আমাদের দ্বারা এককভাবে তো সম্ভব না। যদি আমাদের দোকানের স্টাফ আছে, হয়তো দেখবো সামনে, হয়তো চিন্তাভাবনা করে আরিফের সাথে চিন্তাভাবনা করে যে আমাদের দোকান স্টাফরাই একটা করা যায় কি না। আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় আমরা চেষ্টা করব সামনে আমরা সমিতি করার। সেটা আপনাদের দেখাবো যে আমরা সমিতি কয়জনে করলাম।
আমাদের স্টাফ দিয়ে হলো কি না, আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন দিয়ে আমরা একটা চেষ্টা করব যে একটা সমিতি করে মাংস খাওয়ার জন্য। যে দেখেন, এই যে আমার ছোটো ভাই আরিফ সব কর্মচারীদের ভাগ তুলে দিয়েছে, তাহার ভাগও নিয়েছে। এই যে আমার ভাগটি নিয়ে আমাকে হেল্প করছে, বেঁধে দিচ্ছে, যেটা আজিজ ভাইয়ের বড় ভাই, যেটা আমার ভাগ আমি পেলাম। আমার ছোটো ভাই আরিফের ভাগ দুটি নিয়ে গেছে কর্মচারী, এবং আরিফ আরেকজনের ভাগ নিয়ে, আরেক কর্মচারীর ভাগ নিয়ে সে আসে নাই, তাকে দেওয়ার জন্য আমরা বাসায় রওনা দিলাম। বাসায় এসেছি, বাসায় এসে যে আমার ভাগ আমি আমার বউকে বুঝিয়ে দিলাম যে আমার ভাগের মাংস সমিতি করেছিলাম সেভাবে, যে আমার ছোটো ভাইয়ের 2 ভাগের মাংস, যে 2 বান্ডেল, আমি নিয়েছিলাম 1 ভাগ। ওই যে দেখছেন, কেউ পট বলে, কেউ ভুড়ি বলে, গোটাল ভুড়িটি আমরা কিনেছিলাম 3500 টাকা দিয়ে ডাকের মাধ্যমে। সেটা আমরা কর্মচারীদের মাধ্যমে, কর্মচারীদের মাঝে এই পটটি আমরা ভাগাভাগি করে নিয়েছি। ভুড়িটা প্রায় 3 কেজির মতো পেয়েছি। আরিফও 1 ভাগ নিয়েছে, 3 কেজির মতো পেয়েছে। আমরা 2 ভাই ডেকেছিলাম, কিন্তু অনেকেই মন খারাপ করে, তাই 8টি ভাগ করা হয়েছিল। 3500 টাকার জিনিস। আমার চ্যানেলটি বেশি বেশি দেখবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার যে কোনো এপিসোডে।